তার কারঞ্চন মল্লিক ব্যক্তিগত জীবনে কখনো পর্যন্ত ঔদ্ধত্যপূর্ণ অহংকারী একদম নয়, উল্টে বিনয়। কি শিল্পজগৎ থেকে একটা আশায় একটা পরিকল্পনায় যাওয়া প্রচুর মানুষ এই যৌতুকগৃহে আটকে গেছেন। তৃণমূলের কল্যাণ ব্যানার্জি কুণালবাবুকে গালাগাল করবে, কুণাল সৌগতবাবুকে করবে, সৌগতবাবু মহুয়া মৈত্রকে করবে, নিজেদের মধ্যে এদের চড়থাপ্পড় মারামারি অসম্মানের খেলা চলে। এরা কেউ কাউকে সম্মান করে না। এবং শিল্পীরা যদি এখান থেকে বেরিয়ে যেতে চায়, শিল্পী বা কোনো শিক্ষিত কোনো ভদ্রলোক, তাদের প্রাণ এবং পরিবারকে খতম করে দেবার ধমকি যায়, পুলিশ দিয়ে হেনস্থা করাবার প্রক্রিয়া করা থাকে, যেটা পুলিশ করতে চায় না, কিন্তু পুলিশ মন্ত্রীর নির্দেশ। তো রাজন্না হালদারের সঙ্গে তার বাবা মায়েরও ছবি আছে, মনোজিতের সঙ্গে তার বাবা মায়েরও ছবি আছে। তা দিয়ে কী প্রমাণ হয়? এইটুকু প্রমাণ হতে পারে যে তারা একই অন্যায় আগে করতো, এখনও পরিষ্কার স্বচ্ছ জায়গায় আসবার চেষ্টা করছে বলে ওকে আক্রমণ করা হচ্ছে। এবারে শিক্ষা প্রতিষ্ঠানে তো একাধিক নারী সুরক্ষার প্রশ্ন যেখানে উঠছে, একাধিক মনোজিৎ মডেল আমরা দেখতে পেলাম, ঠিক তার পাশাপাশি এখন হসপিটালেও আবারও সেই তৃণমূলের দাদাগিরি, কাঞ্চন মল্লিকের ওপর আবারও উঠছে প্রশ্ন, কি বলবেন? দেখুন, কাঞ্চন মল্লিক তৃণমূলের বাতাবরণে রয়েছেন, তো ফলত তার বিরুদ্ধে এই ধরনের জিজ্ঞাসা বা প্রশ্ন এমনিই উঠে আসবে মানুষের। কাঞ্চন মল্লিক, আমরা যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি বা থিয়েটার জগতেও যারা কাজ করেছেন, তারা কাঞ্চন মল্লিকের সম্পর্কে যে বিভিন্ন রকম বিষয় উঠে আসে, অনেকেই বিশ্বাস করতে পারেন না। তার কাঞ্চন মল্লিক ব্যক্তিগত জীবনে কখনো পর্যন্ত ঔদ্ধত্যপূর্ণ অহংকারী একদম নয়, উল্টে বিনয়। কিন্তু দেখুন, যেমন আপনাকে মরুভূমিতে নিয়ে যে থাকতে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, নাহলে পুড়ে যাবে গায়ের রং, চামড়া, ঠিক তেমনই হিমালয়, দার্জিলিং এসব ঠান্ডার জায়গায় যেতে গেলে আপনাকে মাঙ্কি ক্যাপ জ্যাকেট ব্যবহার করতে হবে, নাহলে আপনি সেখানে টিকতে পারবেন না। ঠিক তেমনই শুধুমাত্র কাঞ্চন মল্লিক নয়, শিল্পজগৎ থেকে একটা আশায় একটা পরিকল্পনায় যাওয়া প্রচুর মানুষ এই যৌতুকগৃহে আটকে গেছেন। যে দলটার নিয়ম নীতিই হচ্ছে মানুষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণভাবে কথা বলো, চুরি জোচ্চুরিকে হয় মুখ বুঝে সাপোর্ট করো, আর না হলে চুরি জোচ্চুরির অংশ হও, তো এই হেন পরিবেশে অনেকেই আটকে গেছেন। আমাদের যে কোনো সহকর্মীরা, আমাদের বিভিন্ন সহকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিমত প্রকাশের জায়গা আছে। যেমন অফিসে আদালতে থাকে, পাড়ায় থাকে, আমাদের মধ্যে সম্পর্ক বন্ধুত্ব রয়েছে, কিন্তু প্রত্যেকেরই রাজনৈতিক মতামত আলাদা রকম। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের আচরণগত, বিশেষ করে তৃণমূলের, হিংসা, রক্তপাত, লুট, এই সব কিছুতেই তাদের বিশেষ পরিচিতি। এবং তারা এই ঘটনা যদি কেউ তাদের দলের ঘটিয়ে ফেলে, সেটার পক্ষে দুঃখ প্রকাশ করে না, উল্টে ভাঙাপাত্র এবং মুখপাত্রদের নামিয়ে দেয়, মিডিয়ার সামনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সেই ঘটনাটা অবাস্তব আপনি দেখতে পাচ্ছেন ঘটেছে। ওরা দিনের বেলায় সূর্যের দিকে আঙুল দেখিয়ে মিডিয়ার ক্যামেরার সামনে বলে চাঁদ, ওখানে কেউ হ্যালোজেন লাগিয়েছে বিরোধীরা, তাই ওটা সূর্য মনে হচ্ছে। এই ধরনের মিথ্যে কথা বলে, মানুষ হাসে, এদের দেখে করুণা করে, কিন্তু তবু এরা এটা ঘটায়। তাই আমার নিজের মনে হয়েছে যে স্বাস্থ্য কোনো এক আধিকারিকের সঙ্গে কাঞ্চন মল্লিকের তার শ্বশুরবাড়ির কারোর একটা চিকিৎসার জন্য যে তিনি গিয়েছিলেন, এটাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিষয়ে সত্যি মিথ্যের বাইরে আমি বেরিয়ে গিয়ে বলছি যে এতে কাঞ্চন মল্লিকের নির্দিষ্ট কারণে বা অকারণে তার যে ব্যবহারগত জায়গাটা সবাই পছন্দ করত, স্রেফ তৃণমূলে থাকবার কারণে, তৃণমূলীয় নিয়মে সেইটা নষ্ট হচ্ছে। কাঞ্চন মল্লিকের এই বিষয়টা ভেবে দেখা উচিত। তিনি একজন পরিণত বয়সের মানুষ। এর আগে কল্যাণ ব্যানার্জি তাকে নিয়ে কোন ধরনের আচরণ করেছিলেন
আমরা সেটাও দেখেছি। তাতে যৎপরোনাস্ত তিনি অসম্মানিত হয়েছিলেন, গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন তাকে তার দলেরই এমপি, কোনো ব্যক্তিগত ক্ষোভ রাগ থেকে। আর তৃণমূলের কল্যাণ ব্যানার্জি কুণালবাবুকে গালাগাল করবে, কুণাল সৌগতবাবুকে করবে, সৌগতবাবু মহুয়া মৈত্রকে করবে, নিজেদের মধ্যে এদের চড়থাপ্পড় মারামারি অসম্মানের খেলা চলে। এরা কেউ কাউকে সম্মান করে না, তো আবার কেউ কাউকে তো খুনটুনও করে দেয়, এই তো খবরে বেরিয়েও চলে আসে। তো তাই এদের এখানে দাঁড়িয়ে যেই থাকবেন তার নাম কারণে এবং আচরণগত জায়গায় তৃণমূলের নিয়ম মেনে এ ঘটনা ঘটবে। এবার তারা কি করবেন, তারা কোথায় পাঁক মাখবেন, কোথায় অমৃত মাখবেন, সেটা তাদের ব্যক্তিগত রুচির ব্যাপার। তৃণমূলের এই দাদাগিরি কলেজ থেকে হাসপাতাল কোথাও তো বাদ যাচ্ছে না। এ তো নতুন কোনো কিছু নয়। আপনি যে কথাটা বললেন, পশ্চিমবঙ্গের সিগন্যালে যারা ভিক্ষা করে তাদেরও এলাকার কাউন্সিলরদের তোলাবাজির টাকা দিতে হয়। মানে তিনি যে ভিক্ষাটা পেলেন মানুষের কাছ থেকে, এটা দিতে হয়। ভিখারিদের থেকে যারা পয়সা নেয়, আপনি তাদের কি বলবেন? যারা গরিব মানুষের চাল ডাল রেশন চুরি করে এত কোটি কোটি টাকা লুটের পরেও, যারা গরিব মানুষের জব কার্ড নিজের কাছে কেড়ে রেখে দেয়, ভুয়ো জব কার্ড মানে, তাদের কি বলবেন? আপনারা পশ্চিমবঙ্গের গরিব বাচ্চাগুলো, হিন্দু মুসলমান সব বাড়ির বাচ্চারা, যারা কেন্দ্র থেকে পাঠানো সামান্য চাল ডাল ডিমের পয়সা সেটা চুরি করে নেয় গরিব বাচ্চাদের, তাদের আপনি কি বলবেন? যারা সমাজের মেরুদণ্ড যে শিক্ষকেরা তৈরি করে তাদের পেটায়, রক্তাক্ত করে, তাদের চাকরি চুরি করার পর তুমি কেন সত্যি কথা বলবে, আপনি তাদের কি বলবেন? এখান থেকে এক্সপেক্টেড, পাড়ায় পিঁপড়ে ডিম পাড়ে না বিকালবেলার পরে, বৃষ্টি টিষ্টি পড়লে তৃণমূল যদি চিপি বোতল খুলে বসে পড়ে, পিঁপড়ে ডিম নিয়ে অমলেট করে চাট বানিয়ে নেয় এরা। পশ্চিমবঙ্গে পিঁপড়ে ডিম পড়া বন্ধ হয়ে গেছে। আপনি কি করবেন? আপনি সরল চিত্তে যে প্রশ্ন করছেন, আপনি নিজে বলুন না, আপনারা সংবাদ মাধ্যম কতবার নিরপেক্ষ সত্যি ঘটনা যা আপনাদের জানানো কাজ, সেটা জানাতে গিয়ে প্রত্যেকটা মিডিয়ার যারা লড়াকু সাংবাদিক রয়েছে তাদের কতবার পুলিশের হাতে মার খেতে হয়েছে বা মিথ্যে কেস খেতে হয়েছে। আর এখন তো পুলিশ এবং তৃণমূলের ক্রিমিনালরা ওই সল্টলেকে বিকাশ ভবনের সামনে যেভাবে টিচারদের মারা হলো, শিক্ষকদের মারা হলো, রক্তাক্ত করা হলো, যারা সমাজ গড়ে তাদের আগে তৃণমূলের গুন্ডারা মারলো, রাত্রিবেলা পুলিশ মেরে ফাটিয়ে দিল, সাংবাদিকদেরও পেটানো হলো। আপনারাই তো আক্রান্ত, পশ্চিমবঙ্গের মানুষ জানেন না, সমস্ত মানুষ জানেন। কৌস্তব বাগচি ওই একই কিছুটা এরকমই জিনিসপত্র তার সাথেও হয়েছিল, সেক্ষেত্রে থানা থেকে তাকে তলব করা হয়েছিল, কিন্তু কাঞ্চন মল্লিককে তো এখনো কোনো নোটিশ অবধি পাঠানো হয়নি। কেন পাঠানো হবে? কাঞ্চন মল্লিকের মতো জনপ্রিয় মুখ, সেটাকে তৃণমূল যে মানুষের চাল ডাল আবাস চাকরি লুট করে, ওই মুখগুলোকে দেখিয়ে সেই ভোটটাকে তারা আবার ফেরত আনার চেষ্টা করে। এবং শিল্পীরা যদি এখান থেকে বেরিয়ে যেতে চায়, শিল্পী বা কোনো শিক্ষিত কোনো ভদ্রলোক, তাদের প্রাণ এবং পরিবারকে খতম করে দেবার ধমকি যায়, পুলিশ দিয়ে হেনস্থা করাবার প্রক্রিয়া করা থাকে, যেটা পুলিশ করতে চায় না, কিন্তু পুলিশ মন্ত্রীর নির্দেশ। ভাবুন, সেই পুলিশ মন্ত্রী যে প্রেস মিট করে নিজের পুলিশ কত বড় অপদার্থ সেটা ঘটা করে ফলাও করে বলে, তা পুলিশ মন্ত্রী তো ছেড়ে দিন না, কিন্তু পুলিশকে তিনি ব্যবহার করবেন কোথায় হিন্দু হত্যা হবে মুর্শিদাবাদে, সেখানে হাত গুটিয়ে বসে থাকবার জন্য অর্ডার দেবেন না। পুলিশ হিন্দুদের ফোন পেয়ে গেছে, উদ্ধার করতে যায়নি। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা খুন হলো। হিন্দু মায়েরা বোনেরা ওয়াকফের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের যে ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে হিন্দু হত্যার পরিকল্পনা, সেই রিপোর্ট তো হাইকোর্ট দিয়েছে, আমি বলছি না। তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম চিহ্নিত করে হিন্দুদের মারিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নির্দেশে, যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠায় হিন্দুদের মূর্তি গাড়ি এসব ভাঙচুর করবার জন্য। আমি বলছি না, মিডিয়া স্পষ্ট দেখিয়েছে। এবং সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে তৃণমূলের হাতেই মার খেয়ে মরেই যেত, এত চুরি করেছে বলে তৃণমূলের কিছু লোকই অভিযোগ করছে। তো এই অরাজকতার পরিবেশ তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কোথায় আপনি যাবেন? যতদিন পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এরা রয়েছে ততদিন এই ঘটনা ওরা ঘটাবেই।
কোনো ভদ্রলোক তৃণমূলে থাকতে পারবেন না। যদি তৃণমূল ছেড়ে বেরোবার চেষ্টা করেন তাকে মিথ্যে কেছে ভাসানো। এই শান্তনু সেনকেই দেখুন না, এই রাজন্না হালদার টালদার তাদের দেখুন না। হ্যাঁ, দেরিতে মুখ খুলছে কেন সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কেউ সকালবেলা 8টায় ঘুম থেকে ওঠেনি, 10টায় উঠে বিরাট অপরাধ করে ফেলেছে এমনটা তো নয়। উল্টে তারা দলের বিরুদ্ধে এখন সত্যি কথা বলছে, আগে তো এই পাপগুলোকে এরাই সমর্থন করে এসেছেন, আর সহ্য করতে পারছেন না বলে মুখ খুলছেন বলে পুরো দল পরিকল্পনা করে রাজন্না দেবীর অভিযোগ অনুযায়ী তার নগ্ন ছবি নাকি তৃণমূলই চারিদিকে ছড়াচ্ছে। এবং এই রাজন্নাকে আক্রমণ করতে যারা পারিবারিক সূত্রে বড় বিরাট রাজনৈতিক নেত্রী হয়ে উঠেছেন পরিশ্রম ছাড়াই, তারা আক্রমণ করতে নেমে পড়েছেন। ববি হাকিমের মেয়ে, অতীন ঘোষের মেয়ে, দুজনের নাম প্রিয়দর্শিনী, এবং অরূপ বিশ্বাসের ভাতৃবধূ, এরা কোন সা পরিশ্রম করে রাজনীতিতে বড় হয়েছে। তারা টার্গেট করছে রাজন্নাদের। তারা একেবারেও কিন্তু এই লুম্পেন ছেলেদের টার্গেট করছে না। তারা বলছেন যে কেউ ঘটিয়ে ফেললে আমরা কি করব। আরে ভাই, যার নামে একাধিক পুলিশ কেস বছরের পর বছর, যে মনোজিৎ মিশ্ররা বলে আমরা প্রফেশনাল ক্রিমিনাল, ভিডিও রয়েছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে অ্যারেস্ট করেননি, ছেড়ে রেখে দিয়েছেন যাতে এই দুষ্কর্ম করা যায়। স্কুল, কলেজ, আদালত, স্বাস্থ্য দপ্তর, পাড়া, সমাজ, ক্লাব, মন্দির সবটাই দখলদারিতে তারা নেমেছেন। রাজন্না হালদারের সাথে তো মনোজিৎ মিশ্রর একই ফ্রেমে ছবিও আছে। সে তো রাজন্না হালদারের সঙ্গে তার বাবা মায়েরও ছবি আছে, মনোজিতের সঙ্গে তার বাবা মায়েরও ছবি আছে। তা দিয়ে কী প্রমাণ হয়? এইটুকু প্রমাণ হতে পারে যে তারা একই অন্যায় আগে করতো, এখনও পরিষ্কার স্বচ্ছ জায়গায় আসবার চেষ্টা করছে বলে ওকে আক্রমণ করা হচ্ছে। এই শান্তনু সেনের ডাক্তারি ডিগ্রি কেড়ে নেবার চেষ্টা করেছে এরা। যে শান্তনু সেন রাজ্যসভার তৃণমূলের এমপি হয়ে তৃণমূলের হয়ে নানাবিধ মিথ্যে কথা বিভিন্ন টিভি চ্যানেলে বসে তৃণমূলের উপকার করবার চেষ্টা করেছেন এবং ব্যক্তিগত পদোন্নতি ঘটিয়েছেন। আজ সে যখন মানতে পারছে না এই তৃণমূল কাক হয়ে কাকের মাংস খাবার জন্য এই রাজন্নাদের মতো আক্রমণ করেছে, হাইকোর্টের রায় বেঁচে গেলেন শান্তনুবাবু, নাহলে মার্ডার টাডারও হয়ে যেতে পারে। আর তৃণমূল একে অপরকে মার্ডার করে উদাহরণ আছে। এই যে তৃণমূলের নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কি 26-এ ভোটে প্রভাব ফেলবে বলে মনে হয়? দেখুন, এই নানান ধরনের অনৈতিক কাজকে তৃণমূল জাস্টিফাই করার চেষ্টা করছে সামাজিক ব্যাধি বলে। কোনো সমাজে সব ব্যাধি হয়নি, এটা তৃণমূলের ব্যাধি। তৃণমূলের চুরি, জোচ্চুরি, মানুষকে মারা, ভয় দেখানো, লুট করা তৃণমূলের ব্যাধি, তৃণমূলের মানসিকতা। পশ্চিমবঙ্গের মানুষ এতটা মানসিকভাবে নিচে নামতে পারবেন না কোনো দিন, এটা এই মাটির নিয়ম যে তারা এই সমস্ত কাজে জড়িয়ে পড়বেন না। বরং মানুষ রাত জেগেছিলেন, মাঠে নেমেছিলেন। হ্যাঁ, এই রাজন্নাদের পরে ঘুম ভাঙাবার মতো, এটা তো বলতেই পারি আমরা, অনেকেও তো বলছেন যে রাজেশ তাপসকে যখন হত্যা করা হয়েছিল, একটা স্কুলে বাংলা ভাষার টিচার্স চেয়েছিল, দুটো বাচ্চা ছাত্র, তাদের গুলি করে মেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সেদিন পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নেমেছিলেন, তাদের জন্যই তো দুটো বাচ্চা ছেলে আন্দোলনটা করেছিল স্কুলে, মেরে দিল তৃণমূলের পুলিশ। নেমেছিলেন কেউ? নামেননি তো। এই হোমগার্ডদের দিয়ে না সিভিক পুলিশ দিয়ে আনিস খানকে হাওড়ায় বাড়ি থেকে ফেলে মেরে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম একটুখানি হু হাঁ করে চুপ করে গেল। ববি হাকিম তাড়া খেয়েছিল মুসলমান সমাজের হাতে ওই হাওড়া আমতাতেই। সিপিএম পুরোটা করতে পারে না, কারণ তাদের বিরাট বড় মনে ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক। আপনি আরজি কর আন্দোলন থেকে আর এই কসবা কলেজ, সেখানে গিয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে বিজেপিকে আটকাতে হবে এই দায়িত্ব নিয়েছে সিপিআইএম। আমরা শূন্য, কিন্তু উপকার তো করবো, তাহলে কিছু ডাল ভাতের বন্দোবস্ত হবে, নিশ্চয়ই অর্থনীতির যোগাযোগ রয়েছে, নাহলে এটা করবে কেন? সিপিএমের যতটা দুরবস্থা হয়েছিল, মোহাম্মদ সেলিম কবরের ওপরে ঢালাই মারছে এখন, যাতে আর কেউ মাথা তুলে না বেরোতে পারে কবর থেকে। এ তো সবাই জানে। আরজি কর আন্দোলনটা সাধারণ মানুষের আন্দোলন ছিল, সেইখান থেকে বাম এবং অতিবাম ছাত্রদের জুনিয়র ডাক্তার হিরো সাজিয়ে তারা বিজেপিকে আটকাও করেছিল, সবাই দেখেছেন। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা সরল, এত সরল আর খুঁজে পাওয়া যায় না আপনাদের মতো। এরা কসবাই রাত জাগানা দিন জাগার লোক নামিয়ে দিয়েছে। বিজেপির কোনো নৈতিক চরিত্র নেই। আরে অন্যায় করছে তৃণমূল, প্রধান বিরোধী দল, তারা প্রতিবাদ করতে পারবে না। এরম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলাবার চেষ্টা কে করছে?
এই বাম এবং অতি বাম সাধারণ মানুষের আন্দোলনটাকে তারা কি করলেন, নিজেদের আন্দোলন করে কবর থেকে এই ইস্যু পেয়েছি, এই দেখুন না থেকে থেকেই ধর্মঘট না ধর্মঘটি কী করতে বেরোয়, 30টা লোক বৃষ্টিতে হাঁটছে, কিছু মিডিয়া আছে দেখাতেই হবে পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ, তারা সার্কাস দেখাচ্ছে। সবাই জানে এরা সেই লোক যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে চায়। যখন পেহেলগাঁওতে হিন্দুদের মারা হয়, যে পাকিস্তান ভারতীয়দের মৃত্যু কামনা করে উগ্রবাদী পাঠায়, সেই পাকিস্তানকে যখন ভারতবর্ষ টাইট দিতে যায় নরেন্দ্র মোদিরা, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং এই দুজন সংখ্যালঘু বোনেদের দ্বারা সেনাবাহিনীকে দিয়ে এই উগ্রবাদীদের দমন করতে পাঠানো হয়। সেই সময় এই বাম এবং অতি বাম যাদের সাহায্যে পাকিস্তানের জন্ম হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার সময়, তারা এখানে মিছিল করে যুদ্ধ নয় শান্তি চায়, কারণ পাকিস্তানিরা আমার ভাই। এ তো সবাই জানে, কেউ তো বোকা নয়। এই অসভ্যতামে তাদের চলছে। এই বামেরা এখন লাল পতাকা নিয়ে রাস্তায় বেরোলে মানুষ পালিয়ে যাবে, সেই জন্য যে স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না, ইয়ে আজাদি ঝুটা হয় বলে, যারা জীবনে 15ই আগস্টে পতাকা তোলে না ভারতবর্ষের, যারা ভারতবর্ষের কোনো স্বাধীনতা সংগ্রামীকে বিন্দু মাত্র কোনো দিন সম্মান করে না, মালা দেয় না, পার্টি অফিসে ছবিও দেয় না, রাখে না, তারা এখন খুব ভারতবর্ষের পক্ষে কথাবার্তা বলছে। আর নিজেরা লাল পতাকা নিয়ে নামলে মাঠ ফাঁকা হয়ে যাবে, সেই জন্য নাটক করে ভারতবর্ষের পতাকা নিয়ে নেমেছে। এদের লজ্জাও করে না যে লোকে আমাদের চিনে গেছে, তারপরেও টেলিভিশন চ্যানেলে বসে ওই ঠাকুমারা যেমন ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প করে, আমরা রাত্রিবেলা খাটে শুয়ে শুনি, তেমন আগড়ুম বাগড়ুম গল্প করবে। সবাই জানে এরা যে কোনো টেলিভিশনে বসে কি সুন্দর সুন্দর গুছিয়ে গুছিয়ে গল্প বলতে জানে। সবাই জানে এটা টিভিতেই ভাল লাগছে, বাস্তবে জিরো। এরা প্রতিবেশীরও ভোট পায় না, প্রতিবেশীর ভোট পায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই, তিনিও তো বলেছিলেন না আমার বুথে একটা আমি ভোট পাই না। নিজের বুথ মানে কি, পাড়ার বুথ। আর সিপিএমের যত বড় বড় ইয়াং আইকন রয়েছেন, বিরাট বড় বড় জানে আর কি, কি জানে না। পাড়ায় কালকে কার বাচ্চা কটা হবে কুণাল ঘোষের মতো এরাও জানে, তাদের নাম কি, কে লাল ঝান্ডা নিয়ে বেরোবে সব জানে, কিন্তু প্রতিবেশীর ভোট পায় না। তো এরাই তো আগলাবার চেষ্টা করছে তৃণমূলকে সর্বত্র। ক্লিয়ার, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। 2026-এর লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই, চোরেদের হাত থেকে মুক্তি পাওয়ার লড়াই। পশ্চিমবঙ্গের মানুষ তারা কংগ্রেসকে দিয়ে টেস্ট করে দেখেছেন, যুক্তফ্রন্টকে দিয়ে টেস্ট করে দেখেছেন, সিপিএম পরিচালিত বামফ্রন্টকে দিয়ে টেস্ট করে দেখেছেন, আর এই চোরেদের দিয়ে টেস্ট করে দেখেছেন। ভারতীয় জনতা পার্টিকে তারা নিয়ে আসবার জন্য একবার টেস্ট করবেনই 2026-এ, তা তারা বদ্ধপরিকর। 2024-এর এত লুট ফুটের পরেও প্রায় 40% ভোট এককভাবে একটাই দল পেয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টি। এটা ভালো লাগছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু মোহাম্মদ সেলিমের।